আপনি থাকেন কোন ঘরে? আমি থাকি এই ঘরে। এটাই আপনার ঘর? হ্যাঁ। আচ্ছা, এটার ভিতরে থাকেন, কষ্ট হয় না? কষ্ট হয়, মেলা কষ্ট হয়। আচ্ছা, ঝড়ি ঝাপটাইলে পানি পড়ে। মানুষের জায়গা থাকি গিরাম করে খায়। ভিক্ষা আচ্ছা। করে ভিক্ষা করে খাই। আমার স্বামী প্রতিবন্ধী। আপনার স্বামী প্রতিবন্ধী? হ্যাঁ। আপনার কিছুই নাই? না, না আমাদের কিছুই নেই। আমরা আটে করি পেটে খাই। গিরাম করে আনি তক করে সবকিছু নেই। প্রতিবন্ধী স্বামীটাও আচ্ছা। প্রতিবন্ধী। আপনার স্বামী প্রতিবন্ধী? হ্যাঁ। আপনার ছেলে-মেয়ে কয়জন? আমার ৩ ছেলে ১ মেয়ে। কত বড়? একটা বড় আর একটা ছোট। আর এই মেয়ে আমার। আচ্ছা, আচ্ছা। আসলে আমরা আহ কিছু অনাকাঙ্ক্ষিত পরিবার আছে যে যাদেরকে দেখলে আসলে খুব কষ্ট আসে। তো হয়তোবা আমরা ওইভাবে কারো পাশে দাঁড়াতে পারি না। আজকে ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের পক্ষ থেকে আমরা অসহায় পরিবার খুঁজে, খুঁজে কিছু কম্বল বিতরণ করতেছি। তো সেই সুবাদে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এই ঘরটি দেখে আমি গাড়ি ব্রেক দিয়ে নামলাম। নেমে এসে কথা বললাম এখানে। তো আপনারা শুনলেন যে আসলে উনি অসহায়, উনি গ্রাম করে খায়। উনি পরের জমিতে থাকেন। উনার স্বামী প্রতিবন্ধী। উনি উনার বাচ্চা-কাচ্চা নিয়ে খুবই করুণ জীবনযাপন করতেছে। তো আমরা ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য ১ পিস কম্বল উপহার দিলাম। আপনি কি এই কম্বলটি পেয়ে খুশি আছেন? আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। তাই। আর আসলে আমাদের আ কাছে নগদ নেন, আপনাকে আরো ৳২০০ দিলাম। এটা দিয়ে কিছু বাজার করে খায়েন একবেলা, হ্যাঁ? ওয়াদে গাওয়া হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। না, আমাদের ওই ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের জন্য দোয়া করলেই চলবে। ঠিক আছে? আ আলহামদুলিল্লাহ। আ তুমি একটু ঘরটা খুব ভালোভাবে দেখাও। আসলে দর্শক, আপনারা যারা আ এটা দেখবেন যে আসলে এরকম কিছু অসহায় পরিবার প্রত্যেকটা এলাকাতেই আছে কিছু না কিছু। প্রতিটা গ্রামের আনাচে-কানাচে আছে। তো আপনাদের যাদের সামর্থ্য আছে আমি আশা করি যে আপনারা প্রত্যেকেই এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। যেভাবে মানবতার কাজ করে যাচ্ছেন আমাদের ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাই। তো এটাই প্রত্যাশা সবার কাছে। সবাই ভালো থাকবেন। হ, হ, খালা হয়, খালা আচ্ছা, হই। আপনি তার খালা হন। হ, হ, আমারে জাগা আপনার দাও। জন্য অসংখ্য দোয়া রইলো। আল্লাহ পাক তা আপনাকে বাঁচায় তোমারও রাখুক। দোয়া ঠিক হইলো আছে? বাবা, আপনি তোমাকে আল্লাহ একজন বাঁচে বাঁচতে অসহায় থাকুক। পরিবারকে আল্লাহ সেন আরো দিবেন, জমি আরো দিচ্ছেন দোয়ার থাকার জন্য। তৌফিক হয়। আমরা ঠিক চাইনিও আছে? মাকে হ, দিও। হ্যাঁ। আল্লাহ সেন আরো তৌফিক দান না, করুন। আমরাও চেষ্টা করছি যে এরকম হ্যাঁ, অসহায় মানুষদেরকে পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে কেউ খোঁজ দেয় নাই, খবর দেয় নাই। এখানে কেউ আসার জন্য বলছে আমাদেরকে? না, 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 আপনারা শোনা কেউ না। জানেন আমরা যে আসবো? হ্যাঁ। না, না, কেউ জানি না। কেউ সেদিনে তো কেউ জানেন মায় না। পালাও। গ্রাম হ্যাঁ, করছি। আমরাও গ্রাম করে বাচ্চা কোনো হয় আর গ্রাম করে যার তাই হয়। না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আ দেয় বাবা মাইনসে যাই মাইসি খেয়া করে দেও, দেয়। খেয়া করে দেও মাইসি। দেয়। আচ্ছা। কোনে কম্বল খাওয়া, টেকা পয়সা মাইসে বাইতাসি আসি দিয়ে যায়। হ্যাঁ। বলে হোক দেয়। খাও। যাক, ঠিক আছে। দোয়া করি আল্লাহ পাক ভালো আচ্ছা, রাখুক, দোয়াই আছে ভালো শোনা বাবা। চলুক। তোরা আর ঠিক কইরা আছে? আল্লাহ। হ্যাঁ, তকদের ফান আল্লাহ রহমত দোয়াই জি। আছে। হ্যাঁ। ঠিক আছে তৌফিক কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে আরো দিবে দেয়। আমরা চাই না, আমরা গুলো হ্যাঁ, চাই না। আপনারা দোয়া করবেন, হ্যাঁ? আচ্ছা, দোয়া আচ্ছা, আছে। ঠিক আছে। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসেন, আরো কাছে আসেন। কি নাম আপনার? আমার নাম রাবেয়া। রাবেয়া, আপনার কে আছে? আছে আমার সন্তান আছে। সন্তানেরা সব হাতে করে পাতে খায়, ঈদে খায়। আমার বউ ছেলে নিয়ে তারাই করিয়া খায় বাবা। তাহলে আপনার আ আমি একাই এক বাড়িতে থাকি। আপনি একাই একটা থাকেন এক বাড়িতে? একটা ছোট ছেলেটা নিয়ে ছেলেটাও বাড়িতে থাকে না ঢাকা। আচ্ছা। এখন আমার বাড়িতেই কষ্ট এ করি। এই পাশে দাঁড়ান। এই পাশে এইদিকে ঘুরে দাঁড়ান। আমি অসল হয়ে গেছি বাবা খাইতে খাই না। আপনি কাঁপতেছেন কেন? ঠান্ডা, ঠান্ডা? খুব শীত লাগতেছে? খুব শীত। আসলেই উত্তরাঞ্চলে এখন এই মুহূর্তে প্রচুর শীত। শীতে নাকাল অবস্থা। জনজীবন খুবই দুর্ভোগে। অসহায় মানুষগুলো ঠিক এভাবেই কাঁপছে। আ এই যে এই আন্টিকে দেখে বোঝা যাচ্ছে যে আন্টিও খুব কাঁপতেছে শীতে। তো আমাদের ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের পক্ষ থেকে আমরা কিছু কম্বল আ গরিব অসহায়দের মাঝে বিতরণ করতেছি। তো আমাদের সেই ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য ১ পিস কম্বল। আপনি কি কম্বল পেয়ে খুশি আছেন? খুশি হয়েছি। আল্লাহর রহমত।
যিনি পাঠাইছে উনি মূলত ইতালিতে থাকেন। জি, ওনার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত করুক, দোয়া করবো বাবা। আল্লাহ যেন তোমাদের ভালো রাখে, জাহান সালামত সবই ভালো রাখে আল্লাহ। ছেলের সন্তান, বউ বেটি, সংসারের আপদ বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে। আমিন, আমিন। আমিন। আল্লাহ তুমি রহমত করুন। সুবহানাল্লাহ। জি, ঠিক আছে। আমরা আসলে আ মানুষের অসহায় মানুষদের বাড়িতে, বাড়িতে গিয়ে পৌঁছে দেই কম্বল। তো আজকে কিছু লোক বাড়িতে আসছে, যার কারণে আমরা বাড়ির আঙ্গিনা থেকেই কিছু কম্বল বিতরণ করতেছি আলমগীর ভাইয়ের পক্ষ থেকে। তো যারা সামর্থ্যবান, যাদের সামর্থ্য আছে, আমি আশা করি যে প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তি অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, মানবিক কাজে সহায়তা করবেন। অবশ্যই, অবশ্যই পাশে দাঁড়াবেন।